অথচ এদেশে বহু মহিলা কিছুতে কিছু বলে আগে স্বামীর নামে উল্টাপাল্টা কথা বলে বরদোয়া দিয়ে দেয়। কত মানুষ তো স্বামী সংসারই করতে পারলো না। কথা বলছে না? পৃথিবীতে সবচেয়ে বড় লানত প্রাপ্তা মহিলা ওইটা, যে মহিলা তার স্বামীর মন জয় করে দুনিয়া থেকে বিদায় দিতে পারে না। আর এটা দিন দিন বেড়ে যাচ্ছিল, কারণ আসল যেটা সেটারই তো অবস্থা ওই। পরের গুলো কি হবে? অনুসারী যারা তাদের এই জন্য স্বামী থেকে না। আর একজন অনুসারী ছিল, শুধু গান বলতো সংসদে পর্যন্ত, তাদের স্বামী কয়টা আল্লাহ জানে। গান শুধু বলে, আর গান কেউ বলে না। যারাই গান বলে দেখেন তাদেরই স্বামী থেকে না। একজন মহিলার উপরে লানত, এ মহিলা কত বড় কষ্ট সহ্য করার পর স্বামীর উপরে বরদোয়া দেয়, বলেছে আল্লাহ তুমি তো দেখতে পাচ্ছ, এই জুলুম থেকে তুমি আমাকে বাঁচাও, কিন্তু আমার স্বামীর উপরে তুমি গজব দিও না। ওনাকে যেহেতু আমি দেখি নাই, শুধু শুনেছি, কোরআনে পড়েছি, এই জন্য ওনার নামে বেশি বললাম না, কিন্তু যাকে দেখেছিলাম তার নামটা বারবার চলে আসতেছে। মজলুমের দোয়া যেহেতু কবুল হওয়ার গ্যারান্টি দিয়েছে নবী, আল্লাহ তাআলা মজলুম অবস্থায় আছে এখনো পর্যন্ত। সারা বিশ্বে এখনো পর্যন্ত ষড়যন্ত্র চলছে আলেমদের নিয়ে। গত পরশু দিনের একটা গোপন সংবাদ পেয়েছি, এই যে আপনারা যারা নিয়ে আসছিলেন, এই দেশের একটা জেলার এক ডিসি গোপন সংবাদ ছড়িয়ে দিয়েছে, ফাঁস হয়ে গেছে। এটা উনি ছড়ায়নি, কিছু কিলার ভাড়া করেছে, ইসলামী কথাবার্তা যারা বলে তাদের ভেতরে মিশে ছুরি মেরে দেবে। আসার সময় কারা নিয়ে এসেছেন সাবধানে নিয়ে এসে, কারণ ওই দিনের পর থেকে ষড়যন্ত্র ফাঁস হওয়ার পর থেকে ভয় আছে, কারণ বহু শয়তান এভাবে পেছনে এগিয়ে আছে। ওরা জেলখানায় যে সমস্ত খাবার টাবার দিত, ওগুলো খেয়ে তো শরীরটা নষ্ট হয়ে গেছে। মারতে তো পারে না, এখনো তো বসেনি, এখনো চেষ্টায় আছে। আপনাদের মতো লিল্লাহি তাকবীর আল্লাহু আকবার এরকম স্লোগান দিতে দিতে ঢুকবে, ছুরি মেরে চলে যাবে, বলবে ওদের অন্তর্দ্বন্দ্বে মারা গেছে। এজন্য একটু সতর্ক থাকা লাগছে, সতর্ক থাকা এটা নিয়ম। আমি যে কথা বলতে চাচ্ছিলাম, মানুষের অ্যাক্টিভিটিস, ইখলাস এবং কুরবানি দেখে আল্লাহ পরবর্তী কাজগুলোর সিদ্ধান্ত নিয়ে থাকে। আমার মনে হচ্ছে সূরা নসরের এই আয়াতটা